আগমন, দয়ালু নবীর আগমন, কামলেওয়ালা নবীর আগমন, জিন্দা নবীর আগমন। আমার সঙ্গে সাথী হবে জুলুসে আমরা এই 5 মিনিট অল্প বাহাদুরের জমিনে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামীতে আরো জাঁকজমক হবে। কি বলেন? রাজাবাসার জন্য বের হয় নাই, কোন এমপি মন্ত্রীর জন্য বের হয় নাই, মেম্বার চেয়ারম্যানের জন্য বের হয় নাই। যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, যেই নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, এমন আজমতওয়ালা নবীর জন্য সমস্ত নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন আমাদেরকে আখির নবীর উম্মত বানান। কেমন নবী আমরা পেয়েছি? ঈসা নবী আর শেষ জমানায় আমাদের নবীর উম্মত হয়ে আসবে, আর আপনি আমি বিনা দরখাস্তে নবীর উম্মত। নবী হয়ে একজন রাসূল হয়ে নবীর উম্মত হইতে চায়, দরখাস্ত করে আল্লাহর দরবারে। আমরা না বুঝি, উনি কি কম বুঝছে? একজন রাসূল হওয়ার পরে, একজন জবরদস্ত পয়গম্বর হওয়ার পরে নবীর উম্মত হইতে চাইছে। এটা কি না বুঝে না বুঝে? আমরা না বুঝলে না, আমরা তো এটা বুঝি যে নবী উম্মত হইতে চায় আর আমরা উম্মত। আর আমরা কি উম্মত? আখিরে নবীর উম্মত হইতে পারছি। বুখারী শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠা কথা হবে দলিলে, 110 পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন হাসর ময়দানে সবাই আমি নবীর প্রশংসা করবে, কিন্তু সেদিনের প্রশংসা কাজে আসবে না। আমরা এতগুলি মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ যে আসছি নবীর প্রশংসা করছি, এটা কাজে লাগবে। কারণ প্রশংসা করার জায়গা হলো দুনিয়ায়। আখিরাতে প্রশংসা করলে আর ইল্লাল্লাহ জিকির করলে লাভ হবে না, ওখানে সওয়াব লেখা হবে না। দুনিয়াতে একবার আল্লাহু আকবার বললে, আলহামদুলিল্লাহ বলে অসংখ্য পরিমাণে সওয়াব আল্লাহ দিবেন, কিন্তু হাসর ময়দানে নবীর পক্ষে থাকলেও সেদিন লাভ হবে না, দুনিয়াতে যদি না থাকে। আমরা দুনিয়াতে নবীর পক্ষে, হাসর ময়দানে নবীর পক্ষে থাকলে আমরা নবীর শাফাআত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরকে কবুল করুক। আমিন 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 আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। তোমার রাসূলের জন্য বের হয়েছে। সাহাবায়ে কেরাম, মানুষ তো উম্মত দেয়, সাহাবায়ে কেরাম এই ঈদে মিলাদুন নবী পালন করছে কিনা? কেমনে করব? সাহাবায়ে কেরাম মানুষ কেন বুঝে না? একের পর এক যুদ্ধ, একের পর এক অভাব অনটন, একের পর এক হামলা মামলা ষড়যন্ত্র ছিল। ওই সময় বড় কঠিন ছিল, তারা তো আনন্দে ছিল না যে নবীকে নিয়ে নাচবে। আল্লাহ সেই সুযোগ তারা পায় না, পাইলে এর চেয়ে বেশি কিছু করতো। আল্লাহ নবীটাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমরা তো শুধুমাত্র 5 মিনিটের জন্য বের হয়েছি। আল্লাহ আমাদের এই হাজিরকে তুমি কবুল করো, নবীর দামানে থাকার তৌফিক দান করো, দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের সাথে থাকার তৌফিক, আগামীতে আরো বড় করে সুন্দর করে করতে। আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের আপনজনদেরকে মাফ করো। হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আমাদের মৃত্যু নসিব করিও। আমিন। জারি করে দিই মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।